আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, মানুষের চাওয়া পাওয়ার শেষ নেই। জন্মের পর থেকে মৃত্যুর আগের দিন পর্যন্ত পুরো এই জীবনে প্রত্যেকটি মানুষের জন্য ব্যক্তিগত অসংখ্য চাহিদার সৃষ্টি হয়। এই জন্য মহান রাব্বুল আলামিন বলেছেন, তোমরা আমার কাছে চাও, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আবার আল্লাহ তাআলা রাব্বুল আলামিন অতি লোভীদের উদ্দেশ্যে নিজেই পবিত্র কোরআনে বলে দিয়েছেন, আলহাকুমু তাকাসসুরু হাত্তার জুতুমুল মাকারবে, অর্থাৎ তোমার বেশি বেশি চাওয়া তোমাদেরকে কবর পর্যন্ত নিয়ে যাচ্ছে। তো প্রিয় দর্শক, মানুষের এই আরো এর কিন্তু শেষ নেই। আল্লাহ পাক নিজেই মানব জাতির এই গুণের বর্ণনা করেন যে, মানব জাতির আরো বাঁচবো, আরো খাবো, আমার আরো চাই। অর্থাৎ আপনার যদি একতলা বাড়ি থাকে, আপনি চিন্তা করবেন যে আমি 2 তলা বাড়ি কবে করব। আপনার যদি 4 তলা বাড়ি থাকে, তাহলে আপনার মাথায় ঘুরবে আমি 5ম তলাটা কবে শেষ করব। কিন্তু এই যাওয়ার শেষ হবে না। এই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম সন্তানের পেট হচ্ছে পৃথিবীর সবচেয়ে গভীর গর্ত। এই আদম সন্তানদেরকে 1 পৃথিবী পরিমাণ স্বর্ণমুদ্রা দেওয়ার পরেও যদি বলা হয় তুমি আরো কিছু চাও, তখন সে বলবো, হে রব, দেওয়ার মতো আর কিছু আছে কি? জেনে রেখো, আদম সন্তানদের পেট শুধু মাটি দ্বারাই পূর্ণ হবে। এটা সত্য, মানুষ কবরে যাওয়ার পরে তার চাহিদার শেষ হয়। দুনিয়াতে যতদিন বেঁচে থাকে চাহিদার কোনো শেষ নেই, একমাত্র আল্লাহওয়ালা ছাড়া। এভাবে মানুষের চাহিদা আজীবন চলতে থাকে। তবে কিছু লোক আছে, তারা অতি দরকার যে জিনিসটাই শুধুমাত্র আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের কাছে চায়। যেটার জরুরত, তার প্রয়োজন, সেটাই সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চায়। সে ভোগ বিলাসী হয়ে, সে ভোগ বিলাসে মত্ত হয়ে ওঠে না। প্রিয় দর্শক, রাব্বুল আলামিন দুনিয়াবি আখেরাতে যে কোনো ধরনের চাওয়ার জন্য তার মুখাপেক্ষী হওয়ার উপদেশ দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, তোমরা শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই যাও। তো প্রিয় দর্শক, দুনিয়াবি জিনিস চাওয়ার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো নিষেধাজ্ঞা নেই। বরং যে বান্দা যে কোনো প্রয়োজনে আল্লাহর মুখাপেক্ষী হন না, আল্লাহ তাদের উপর অসন্তুষ্ট হন। আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত পছন্দ করেন যে বান্দা দুনিয়াবি অথবা আখেরাতে যে কোনো ধরনের চাওয়া পাওয়ার ক্ষেত্রে আল্লাহর মুখী হোক। যদি সে সাথে সাথে পেয়ে যায়, শুকরিয়া আদায় করুক, যদি না পায় তবে সবর করুক। কেননা কোনো দোয়াই বিফলে যায় না। হয় আল্লাহর সাথে সাথেই দিয়ে দেন, না হয় আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যের ফলে দান করেন, অথবা আখেরাতে এর জন্য উত্তম কিছু দান করেন। সর্বমুহূর্তে মনে রাখতে হবে, রাব্বুল আলামিন যে সিদ্ধান্তই নেন সেটিই সঠিক এবং সেটিই আমাদের জন্য কল্যাণকর। তো প্রিয় দর্শক, আসুন আমরা আল্লাহর দরবারে যাই এবং সম্পদের মালিক হই। প্রিয় দর্শক, আল্লাহ এমনটি বলেননি, তোমরা আমার কাছে চাও, আমি তোমাদের দিব না, বা তোমরা গরিব হয়ে যাও। বরং আল্লাহর কাছে যারা চায় এবং যারা আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে পারে এবং পরিশ্রম করে, বরং তারাই দুনিয়া এবং আখেরাতের অধিক কল্যাণকামী হয়, তারাই অধিক পরিমাণে লাভবান হয়। আজকে যদি আমরা আরব রাজ্যের দিকে তাকাই, রাব্বুল আলামিনের কাছে অনেক বেশি দোয়া এবং অনেক বেশি মোনাজাত করার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অসংখ্য খনিজ সম্পদ দিয়ে পৃথিবীর বুকে অর্থশালী এক জাতিতে পরিণত করেছেন। প্রিয় দর্শক, আজকে যে আমলটি নিয়ে আমরা আলোচনা করব, ইনশাআল্লাহ জীবনে কোনোদিন অর্থের অভাব হবে না, সম্পদের অভাব হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবেন, ইনশাআল্লাহ এই দুয়ার বরকতে আল্লাহ আপনার চাওয়া পাওয়া পূরণ করে দিবেন। খালেস নিয়তে এই দোয়াটি পড়ার পূর্বে অবশ্যই 3 বার দরুদ শরীফ পড়বেন এবং দোয়াটি শেষ করার পরে পুনরায় 3 বার দরুদ শরীফ পড়ে নেবেন। প্রিয় দর্শক, দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি ওয়া আউযু বিকা মিন আযাবিল কবরি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, দোয়াটি আমি আবারও বলছি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি ওয়া আউযু বিকা মিন আযাবিল কবরি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, দোয়াটির অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমি আপনার কাছ থেকে কুফরের হাত থেকে আশ্রয় চাই, আপনার কাছে আমি অহংকারের হাত থেকে আশ্রয় চাই। ইয়া আল্লাহ, আমি কবরের আযাবের হাত থেকে আমি আপনার কাছে আশ্রয় চাই, আপনি ব্যতীত আর কোনো ইলাহ নেই। প্রিয় দর্শক, এই ফজিলতপূর্ণ দোয়াটি আপনারা মুখস্থ করে নেবেন এবং আপনারা প্রতিদিন এই দোয়াটি ইবাদতের পর পবিত্র অবস্থায় 3 বার করে পড়বেন। নামাজের পর অথবা জিকিরের পর অথবা কোরআন তিলাওয়াতের পর পড়বেন।
ইনশাআল্লাহ দেখবেন কিছুদিনের মধ্যেই আপনার অভাব দূর হয়ে গিয়েছে। ইনশাআল্লাহ আপনি অর্থের মালিক হয়ে গিয়েছেন, সম্পদের মালিক হয়ে গিয়েছেন। আপনার মনের যে নেক আশা ছিল তা আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিয়েছেন। মনে রাখবেন একমাত্র তিনিই পূরণ করার মালিক, তিনি আশা কবুল করে থাকেন। প্রিয় দর্শক, আমরা আল্লাহর কাছে চাইব, নিজে পরিশ্রম করব এবং আল্লাহর উপর পরিপূর্ণ আস্থা রাখব। ইনশাআল্লাহ তিনি আমাদের সকল হাজত পূরণ করে দিবেন। মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। আমিন। প্রিয় ভাই ও বোনেরা, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আপনার সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।